নমস্কার, কেমন আছেন সবাই? ভালো তো? আজকে আমি আলোচনা করব মকর রাশিকে নিয়ে। মকর রাশি আমার খুব ফেভারিট রাশি। কেন ফেভারিট? কারণ মকর রাশির অধিপতি হচ্ছেন শনিদেব। এই কারণেই আমার খুব ফেভারিট রাশি মকর রাশি। তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা যদি আমি দেখতে যাই তাহলে খুব সুন্দর, তার জন্যই ফেভারিট। চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমি পরে ভিডিও করব, কিন্তু আজকে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের 2024 সালটি কেমন যেতে পারে তার মোটামুটি একটা প্রেডিকশন আমি নিয়ে এসেছি আপনাদের সাথে নেমে শেয়ার করার জন্য। সম্পূর্ণ ভিডিওটা অতি অবশ্যই দেখতে হবে এবং আজকের ভিডিওতে আমি কি কি বিষয়ে আলোচনা করব সেটা আপনারা প্রথমেই শুনুন। প্রথমে আমি আলোচনা করব ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ারটা জানা আমাদের সবার খুব দরকার, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের লাইফে। ক্যারিয়ার যেমন ইম্পর্ট্যান্ট পার্ট, সেরকম প্রেমের জীবনটাও খুব ইম্পর্ট্যান্ট পার্ট। সেই সাথে সাথে স্বাস্থ্যটাও খুব ইম্পর্ট্যান্ট। স্বাস্থ্য আমাদেরকে সবসময় ভালো রাখতে হবে, সজাগ দৃষ্টিতে দেখতে হবে স্বাস্থ্য কোন দিকে অবনতি হচ্ছে, কোন দিকে উন্নতি হচ্ছে, সেই বিষয়ে আমাদেরকে অবগত থাকতে হয়। এবং তাছাড়া আলোচনা করব ব্যবসা, আর্থিক অবস্থা, বৈবাহিক জীবন, সন্তানরা কেমন থাকবে, এই ধরনের বেসিক আলোচনাগুলো তো অতি অবশ্যই করবো। তাছাড়া আলোচনা করব আমি যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য বছরটা কেমন হতে চলেছে। তো প্রথমেই বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। দেখুন, ক্যারিয়ারের দিকটা আমি যদি প্রথমেই বলতে যাই তাহলে চাকরির ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি এবছর খুব শক্তিশালী হবেন, খুব শক্তিশালী, প্রচণ্ড মজবুত হবেন। চাকরির জায়গা বা কর্মক্ষেত্র খুব উন্নত হবে। যে কোনো কাজ আপনি উদ্যমভাবে করতে পারবেন, সব কিছু কাজ করে নিতে পারবেন উদ্যমভাবে। আপনার অফিসের কলিগরা আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান করবে এবং আপনার কাজের খাতির করবে, এবং এই সব কারণের জন্য কিন্তু আপনার আত্মবিশ্বাসটা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। যে কোনো কাজ তো অতি অবশ্যই ভালো করবেন। এবং আরেকটা কথা না বললেই নয়, মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য যে কোনো কাজ 2024 সালে, ধরুন আপনার কাছে কোনো কাজ চ্যালেঞ্জ ভাবে এলো, মানে কেউ একটা আপনাকে কোনো কাজ চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে বললো, সেই কাজটা কিন্তু আপনি উদ্যম শক্তিতে গ্রহণ করবেন এবং সেটা কমপ্লিট করবেন। 2024 সালে আপনি যদি ক্যারিয়ারে উন্নতি করতে না পারেন তাহলে কোনো বছর আর পারবেন না, কারণ 2024 সালটি শুধুমাত্র আপনার জন্য লেখা হয়েছে। ক্যারিয়ারে উন্নতি করার অনেকগুলো অপরচুনিটি আসবে, কাজের ক্ষেত্র ভালো থাকবে। আপনি যদি কাজ চেঞ্জ করার কথা ভাবেন তাহলেও সেটা করতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না। কাজে উন্নতি বাড়বে, পদোন্নতি হবে, প্রমোশন হবে, বেতন বৃদ্ধি হবে, সব কিছু পাবেন এই বছর 2024 সালটিতে। তাই ক্যারিয়ারের দিক থেকে আমি যদি দেখতে যাই 2024 সালটি ক্যারিয়ারে কিন্তু ভরপুরভাবে মানে পরিপূর্ণ হতে চলেছে। ক্যারিয়ারে উন্নতি কিন্তু কেউ ঠেকাতে পারবে না। আপনি যদি দৃঢ়ভাবে চেষ্টা করেন, একটু চেষ্টা করলেই কিন্তু খুব সহজেই আপনি সব কাজ করে নিতে পারবেন। আর ওই যে চ্যালেঞ্জের কথাটা বললাম, ওটা কিন্তু মাথায় রাখবেন। যখনই কেউ কোনো চ্যালেঞ্জ দেবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে গ্রহণ করবেন। এটা মনে রাখবেন যে চ্যালেঞ্জটা কিন্তু আপনি কমপ্লিট করবেনই করবেন বা করতে পারবেন 2024 সালে। তো মোটের উপর ক্যারিয়ারটা দুর্দান্ত যাচ্ছে 2024 সালে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের। দেখুন, মকর রাশির যদি স্বাস্থ্য নিয়ে আমি কথা বলি 2024 সালে, তাহলে মোটামুটি অনুকূল যাবে। তবে আপনার শারীরিক যে চ্যালেঞ্জগুলো ছিল, যে শারীরিক অক্ষমতা বা যে শারীরিকভাবে যে চ্যালেঞ্জগুলো আপনার কাছে এসেছিল, সেগুলো কিন্তু খুব সহজে আপনি গ্রহণ করতে পারবেন, সেগুলো খুব সহজে কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন। এবং 2024 সালে কিন্তু শারীরিকভাবে আর কোনো ধরনের চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে না। চ্যালেঞ্জ মানে যে কোনো ধরনের ট্রিটমেন্ট আপনাকে সহ্য করতে হলো, এই সমস্ত জিনিসটার কথা বলছি। এই জিনিসগুলো কিন্তু 2024 সালে আর দেখতে পাবেন না আপনি। তৃতীয়ভাবে রাহু কিন্তু আপনাকে সম্পূর্ণ সমর্থন করবেন। শারীরিক প্রবলেম কিন্তু আপনার ধারে কাছে আসতে পারবে না। তবে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু শারীরিক দিকটা একটু খেয়াল রাখা প্রয়োজন, একটু নিয়মাবলী ফলো করা দরকার। ডায়েটিশিয়ানের সাথে কথা বলবেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন। ধরুন আগে রিচ খেয়েছেন, এখন কিন্তু একটু লাইট খাওয়ার চেষ্টা করুন। কোনো অবস্থাতে শারীরিক ঝুঁকি নিয়ে খাবার খাবেন না। খুব একটা রিচ, খুব একটা মশলাদার, ঝাল মশলা এই ধরনের খাবার খেয়ে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবেন না। তবে 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত কিন্তু আপনার শরীরের যে এনার্জি বা যে শক্তি, সেটা কিন্তু ক্রমশ হ্রাস পাবে। এই জিনিসটা একটা লক্ষণীয় বিষয়। কেন হ্রাস পাবে? আপনার রাশির অধিপতি শনি কিন্তু অস্ত অবস্থায় থাকবেন, এই কারণে সেই পাওয়ারটা কিন্তু আপনি আর পাবেন না।
আর এই যে শক্তি হ্রাস পাবে, এটা কিন্তু আপনার শারীরিকভাবেও বিশেষ প্রভাব ফেলবে, এটাও কিন্তু নজরে রাখা দরকার আপনাদের। আপনার ভেতরে কোনো ধরনের নেতিবাচক চিন্তা কিন্তু কোনো অবস্থাতেই আনবেন না বা আসা উচিত নয়। যদি কোনো প্রবলেম হয়, যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা যে কোনো পরিচিত মানুষ যদি আপনার ক্লোজে থাকে এবং তারা যদি যে কোনো ডাক্তার বা মেডিসিন প্রফেশনে থেকে থাকেন, তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। তাদের মাধ্যমেই কিন্তু আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন এবং স্বাস্থ্য কিন্তু আপনার উন্নত থেকে উন্নততম হবে। এবং আগস্ট মাসটি কিন্তু খুব সাবধানে থাকার মাস, ওই মাসটিতে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন নিজের শারীরিকভাবে। দেখবেন কোন জিনিসটা করলে খারাপ হচ্ছে, কোন জিনিসটা করলে ভালো হচ্ছে, সেইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে 2024 সালটিতে। বছরের শুরুতে প্রেম কিন্তু আপনাদের খুব অনুকূল হচ্ছে, কারণ বুধ শুক্রের একাদশভাবে অবস্থান, এটি কিন্তু প্রেমের রোম্যান্স বাড়িয়ে দেয়, ভালোবাসা বাড়িয়ে দেয়, সম্পর্ক বৃদ্ধি করে। যে কোনো ধরনের সম্পর্ক, ধরুন সম্পর্ক অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, সেই সম্পর্কটাকে ক্লোজ করতে কাজে লাগায় কিন্তু এই জিনিসটা কিন্তু 2024 সালে আপনাদের সাথে হবে এবং সম্পর্কে আরও গভীর হবে, সম্পর্কটা আরও গভীর হবে, আপনাদের রোম্যান্স ভরপুর থাকবে, আপনারা যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, একা অনেকটা টাইম স্পেন্ড করবেন 2024 সালে প্রথমার্ধে, এবং পরস্পরের উপর আস্থা খুব ভালোভাবে থাকছে। তবে জুলাই এবং আগস্টের মধ্যে কিন্তু সম্পর্কের দিকে একটু নজর রাখা দরকার। যে কোনো ধরনের তর্ক বিবাদ কিন্তু আপনাকে এড়াতে হবে, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সম্পর্কে ফাটল ধরতে পারে। 1 মে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে, সেই সময়টা কিন্তু আপনার প্রেমে শক্তি বৃদ্ধি করবে এবং স্পষ্টতা আনবে। একে অপরের প্রতি খুব দায়িত্বশীল হবেন এবং পরস্পরের দুঃখে কিন্তু পরস্পর সাথী হবেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা শুধু সম্পর্ক বাড়াবে না, এটা মানসিকভাবেও একটা শান্তি দেয়। তাই এই জিনিসটাকে খুব ভালোভাবে খেয়াল করবেন। এবং বছরের শেষটাতে যদি যায়, তাহলে কিন্তু ভালোবাসা আরও পরিপক্ক হচ্ছে, আরও উন্নত হচ্ছে, আরও ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, আরও রোম্যান্স বৃদ্ধি পাচ্ছে। মোটের উপর দেখতে গেলে প্রেমের জীবনটা তো খুব দুর্দান্ত যাচ্ছে, খুব মধুময় হচ্ছে। 2024 বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল হচ্ছে। বুধ এবং শুক্র আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবেন, এই কারণে আপনি প্রচন্ড পরিমাণে কৌতূহলী হয়ে যাবেন। যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, যে কোনো বিষয়ে খুঁটিনাটি পড়ার চেষ্টা করবেন, জ্ঞান আরও বৃদ্ধি করবেন, সমৃদ্ধ করবেন। যে কোনো বিষয় আপনি খুব ডিপলি গিয়ে পড়তে পছন্দ করবেন এবং পড়াতে ডুবে থাকবেন। এই 2024 সালের প্রথমার্ধে আপনার আভ্যন্তরীণ জ্ঞান সমৃদ্ধ হবে এবং এটা আপনাকে শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে অনেকটা পরিমাণে সাহায্য করবে। আপনি তো আপনার দক্ষতা এই বছর বৃদ্ধি অতি অবশ্যই করতে পারবেন, সেই সাথে সাথে কিন্তু আপনার পড়াশোনার মাত্রাকে কিন্তু আপনি অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারবেন। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, আগস্ট, সেপ্টেম্বর এবং নভেম্বর, ডিসেম্বর মাসে আপনার দুর্দান্ত এবং প্রতিশ্রুতিশীল সাফল্য পাওয়ার ক্ষমতা কিন্তু 2024 সালে হবে। যদিও আপনার কঠোর পরিশ্রম থেকে পিছিয়ে আসা কোনো অবস্থাতেই উচিত নয় বা সেটা ঠিকও হবে না আপনার ক্যারিয়ারের জন্য, কারণ আপনার হৃদয় দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে পড়াশোনাটা করা দরকার। আর কঠোর পরিশ্রম করলে কিন্তু পুরস্কার আপনি 2024 সালে পাবেনই পাবেন, কেউ আটকাতে পারবে না। কারণ 2024 সালটি হচ্ছে শনির বছর, পরিশ্রম করলে ডেফিনেটলি করে রেজাল্ট দেবেই। আর যদি আপনার রাশির অধিপতি শনি, তাহলে বুঝতে পারছেন কি রেজাল্ট হতে পারে 2024 সালে। যারা উচ্চশিক্ষা গ্রহণ করবেন তাদের মনে কিন্তু একাগ্রতা আসবে না, মন কিন্তু অন্য অন্য জায়গায় চলে যাবে। এক মনে এক ধ্যানে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন না। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাদের, বিভিন্ন ধরনের বাধার কারণে আপনার পড়াশোনা ব্যাহত হবে, কিন্তু ধৈর্য বা ক্ষমতা কোনোটাই হারাবেন না। ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে উচ্চশিক্ষার জন্য সময়টা কিন্তু দুর্দান্ত, এবং সেই সাথে সাথে ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসটাতে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য কিন্তু খুব অনুকূল হচ্ছে। সেই সাথে সাথে সেপ্টেম্বর মাসটিও কিন্তু অনুকূল হচ্ছে। এই 3টে মাসের মধ্যে যদি আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাহলে করতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না 2024 সালটিতে। আর্থিক দিকটা বছরের শুরুটা আপনার দুর্দান্তভাবে হচ্ছে। বুধ শুক্রের কানেকশন আপনাকে আর্থিকভাবে এতটা পরিমাণে মজবুত করবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার দিনের পর দিন কিন্তু উন্নতি বা ইনকাম অনেক অনেক পরিমাণে বাড়তে থাকবে। এবং শনি দ্বিতীয়ভাবে থাকছে, কুম্ভ রাশিতে থাকছে, সেই কারণে কিন্তু আপনি যে ইনকামটা করবেন সেটা কিন্তু সঞ্চয়ও করতে পারবেন। এটা সব থেকে বেশি লক্ষণীয় বিষয়। এই সঞ্চয় করাটা কিন্তু সবাই করতে পারে না। আপনি 2024 সালে খুব ভালোভাবে সঞ্চয় করতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন।
সংগ্রহ মানে সম্পদ সংগ্রহ করতে পারবেন, যে কোনো জমি টমি এই ধরনের জিনিস কিনতে পারেন, বা জমি বিক্রি করে যে টাকা আপনি পাবেন সেই টাকাটা ফিক্সড পর্যন্ত করতে পারেন। তবে বছরের শুরুতে মঙ্গল এবং সূর্যদেব দ্বাদশভাবে থাকার কারণে ব্যয়টাকে একটু বাড়াতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে নিজ হাতে রোধ করতে হবে। ব্যয় বাড়ানোর জন্য বা ব্যয় আটকানোর জন্য কোনো রেমেডি, টোটকা, আংটি টাংটি কিচ্ছু হয় না। এটা আপনার নিজের মাইন্ডের ব্যাপার। আপনাকে মাথা থেকে কন্ট্রোল করতে হবে কিভাবে আমরা ব্যয়টাকে রোধ করব। দেখুন, আর্থিকভাবে তো অনেক কিছু বলা যায়, কিন্তু একটাই আমি কথা বলবো, এই কথাটা বলে আর্থিকটা আমি শেষ করব। সেটা হচ্ছে 2024-এর মতো সাল কিন্তু আপনারা হয়তো আর দেখেননি। 2024 সালে আপনাকে সম্পত্তি প্রদান করবে, সম্পদ প্রদান করবে, অর্থনৈতিকভাবে মজবুত করবে। সব ধরনের আর্থিক সহায়তা কিন্তু আপনি 2024 সালে পাবেন। মোটের উপর যদি আমি দেখতে যাই, 2024 অর্থবর্ষ মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য সব থেকে সেরা বছর হতে চলেছে। বছরের শুরুটা পারিবারিক দিক থেকে খুব ভালো যাচ্ছে। পরিবারের আপনি সমর্থন পাবেন, পরিবারের সম্প্রীতি বজায় থাকবে, পরিবারে একসাথে মিলেমিশে সবাই মিলে থাকতে পারবে। তবে রাহু তৃতীয়ভাবে অবস্থান কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনার ভাই বোনদের শারীরিক কিছু অসুস্থতা দিতে পারে। এই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে আপনি জীবনে ভালো সাফল্য লাভ করবেন, এটা কিন্তু ধরে নেওয়াই যায়। যদি বাড়িতে কোনো ধরনের ঝগড়া, অশান্তি, ঝামেলা হয়, তাহলে আপনি কিন্তু কোনো অবস্থাতেই তর্ক করবেন না। তর্ক এড়িয়ে চলুন। তর্ক করলে কিন্তু ভবিষ্যতে আপনি খারাপ ফল পাবেন, এটা মাথায় রাখবেন। আপনার ভাই বোনদের সাথে প্রেমের আচরণ করুন, খুব ভালোভাবে কথা বলুন, কোনো ধরনের তর্ক করবেন না, সেটা প্রথমেই বললাম। আর যে কোনো বিষয়, ধরুন আপনি কোনো একটা জিনিসে ইন্টেনশন দিয়েছেন, ধরুন আপনি খেলতে যাচ্ছেন, প্রত্যেকদিন খেলতে যাচ্ছেন, খেলার জন্য কিন্তু আপনার বাড়ির কিছু লোক পছন্দ করছে, আবার কিছু লোক পছন্দ করছেন না, এই কারণে তিক্ততা বাড়তে পারে। তাই বলছি যে তর্ক করবেন না। যদি কেউ পছন্দ না করেন, ডাজন্ট ম্যাটার, আপনি নিজের কাজটা শুধুমাত্র চালিয়ে যান। মোটের উপর পারিবারিক দিকটা তাহলে খুব ভালোই থাকবে। 2024 সালে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য ব্যবসার জীবনটা কিন্তু মিশ্র হতে চলেছে, মিশ্র ফলাফল দেবে আপনাদেরকে। তবে রাহু তৃতীয়ভাবে অবস্থান কিন্তু আপনার যে চ্যালেঞ্জগুলো আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে বিজনেসের ক্ষেত্রে, সেইগুলোতে কিন্তু আপনি ভয় পাবেন না, মানে ভয়টা মন থেকে আসবেই না আপনার। যার কারণে আপনি ব্যবসাতে অনেক ধরনের ইমপ্লিমেন্ট করবেন এবং আপনার ব্যবসাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন, একটা রেপুটেড জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনার কাছে যারা কাজ করেন তারা তো আপনাকে সহযোগিতা করবে, এবং যারা আপনার কাছে কাজ করছে তাদের কর্মদক্ষতা কিন্তু আপনাকে রীতিমতো লাভবান করবে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগ আসতে পারে, বা বিদেশ সংক্রান্ত যে কোনো বিজনেস আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার লাভ প্রচণ্ড পরিমাণে হবে। যদি আপনি না করেন তাহলে কিন্তু দেখবেন আপনার কাছে সুযোগ আসছে, বিভিন্ন ধরনের বিদেশ সম্পর্কিত ব্যবসা করার কিন্তু সুযোগ অতি অবশ্যই পাবে। 2024 সাল কিন্তু একটা সাক্ষীর বছর ব্যবসার জন্য। কেন সাক্ষীর বছর বলছি? কারণ এত পরিমাণে উন্নত হবে আপনার ব্যবসা যেটা ধারণার বাইরে। এবং আপনার যে খিদে, মানে যে ব্যবসার খিদে, যে আমি জানবো এই জিনিসটা কিভাবে তৈরি করছে, কিভাবে ম্যাটেরিয়াল আমি নিয়ে আসবো, এই যে সমস্ত ব্যবসার আইডিয়া, সেগুলো কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে। সেই খিদেটা কিন্তু আপনার পেট সহজে ভরতে চাইবে না, আপনার মনে হবে আরও জানি আরও জানি আরও জানি, এই জিনিসগুলো কিন্তু মাথায় আসবে। এই কারণে কিন্তু ব্যবসার দিক থেকে আপনি খুব দুর্দান্ত রেজাল্ট করছেন 2024 সালটিতে। কিন্তু কোনো অবস্থাতে অসতর্ক হবেন না। অসতর্ক হলেই কিন্তু ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। যে কোনো সময় ক্ষতি হতে পারে, সেটা কোনো মাস নির্ধারণ করে আমি বলছি না, যে কোনো সময় ক্ষতি হতে পারে, তবে অসতর্ক হলেই ক্ষতি হবে। যদি আপনি সজাগ দৃষ্টিতে সব কিছু দেখেন তাহলে কোনো ক্ষতির চান্সেস কিন্তু 2024 সালে নেই। যারা বিয়ে করেনি তাদের জন্য প্রথমেই কথাটা বলি, জুলাই এবং ডিসেম্বর মাসে কিন্তু বিয়ের সম্ভাবনা প্রবল রয়েছে। যারা অনেকদিন যাবৎ বিয়ে হচ্ছে না তাদের কিন্তু এই সময়ে বিয়ে ঠিক হয়ে যেতে পারে। মার্চ, এপ্রিল, মে, জুন মাসে কিন্তু আপনার জীবনে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর প্রবেশ করতে পারে। এটা খুব সুন্দর খবর যারা অবিবাহিত আছেন তাদের জন্য। যারা বিবাহিত তাদের জন্য বছরটা সুখের বছর, কিন্তু বছরের শুরুটা আপনার জন্য অনুকূল হতে চলেছে। কারণ আপনার পার্টনারের শারীরিক অসুস্থতা দেখা যেতে পারে 2024 সালে, এবং তার কারণে আপনিও কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হবেন। বছরের শুরু 3 মাস কিন্তু আপনার রাগ প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। সেই রাগটাকে কিন্তু কন্ট্রোল করার দায়িত্ব আপনার, নচেত কিন্তু সম্পর্কে তিক্ততা বাড়বে। তবে 2024 সালে কিন্তু আপনারা সুখের জীবন কাটাবেন। বৈবাহিক জীবনটা কিন্তু খুব সুখের হচ্ছে। আপনারা একে অপরকে আস্তে আস্তে চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং সুখে দুঃখে একে অপরের পাশে থাকবেন। আপনি আপনার
পার্টনারকে সমস্ত ধরনের সুখ দিতে পারবেন 2024 সালটিতে, এবং আপনারা বাইরে কোথাও হানিমুন বা ট্যুরে পর্যন্ত যেতে পারেন। মোটের উপর শেষের দিকটা আমি যদি দেখতে যাই, মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব সুন্দর ফলাফল দিচ্ছে। বছরের শুরুটা হয়তো কিছুটা খারাপ হচ্ছে, কারণ আপনার পার্টনারের শারীরিক অসুস্থতার জন্য আপনার মানসিকভাবে প্রেসার বাড়ছে। এই জিনিসটাও লক্ষণীয় বিষয়, এই জিনিসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। দেখুন, 2024 সালে আপনাদের সন্তানদের গুণাগুণ অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে। আপনার সন্তান যদি যে কোনো স্পোর্টসের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু সে সেখানে ভালো রেজাল্ট করবে। আপনার সন্তান যদি পড়াশোনার সাথে যুক্ত থাকে তাহলেও সে খুব ভালো রেজাল্ট করবে। তার মন পড়াশোনাতে বসবে, যে কোনো জিনিস খুব সহজেই বুঝতে পারবেন। এবং আপনার সন্তান যদি একটু বড় হয়ে থাকেন, তাহলে যদি আপনি ভাবেন যে তার কখন চাকরি হবে, তাহলে কিন্তু 2024 সালে তার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যে কোনো সেক্টরে চাকরি হতে পারে এবং সরকারি চাকরি পর্যন্ত হতে পারে 2024 সালে। ফলত সন্তান সুখ কিন্তু 2024 সালে আপনারা পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো মোটের উপর আমি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের 2024 সালটি ঠিক কেমন যেতে পারে তার মোটামুটি একটা জিস্ট আলোচনা করলাম আপনাদের সাথে। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে মেক শিওর লাইক করবেন এবং শেয়ার করবেন। শেয়ার না করে কোনো অবস্থাতেই এই ভিডিও ছেড়ে বেরোবেন না। আর হ্যাঁ, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন পার্ট দেখতে চাইছেন বা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন। আমি সব ধরনের ভিডিও করে থাকি, পুজোভিত্তিক ভিডিও করে থাকি, কিন্তু পুজোভিত্তিক ভিডিও দেখার জন্য আপনাদেরকে চ্যানেলের মেম্বারশিপ নিতে হবে। মাত্র 29 টাকা দিয়ে যে কোনো ধরনের পুজোর ভিডিও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা নয়। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাবা ভোলেনাথের কৃপা বর্ষণ হোক আপনাদের উপর। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।